এই মজলিসে বসলে লাভ না ক্ষতি? আর একটা আওয়াজ দিয়ে বলেন, লাভ না ক্ষতি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার যে সমস্ত বান্দারা ঘর থেকে এই নিয়ত করে ঘর থেকে বের হয় যে আমি কোনো দিনই মজলিসে উপস্থিত হব, জিকিরে মাহফিলে উপস্থিত হব, কোরআনের মজলিসে আমি উপস্থিত হব, জিকির আজকার করব, এমন উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত বান্দারা ঘর থেকে বের হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন বলেন, ওই বান্দাটা যতক্ষণ পর্যন্ত না ঘরের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতা ওই বান্দাটার জন্য রহমতের দোয়া করতে থাকে। আওয়াজ দেয়া বলে সুবহানাল্লাহ। এই যে আমরা এই মজলিসের মধ্যে বসে সুবহানাল্লাহ বলতেছি বারবার, কখনো আলহামদুলিল্লাহ বলতেছি, কখনো মাওলা পাকের জিকির করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতির ২২তম পারার মধ্যে এই সুন্দর সুন্দর শব্দগুলোর চমৎকার তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নাম তথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দারা তাদের জবান দিয়ে যখন এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নামগুলো যারা উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট যে সমস্ত ফেরেশতারা ওই বান্দার আশেপাশে ঘোরাঘুরি করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল একটা ফেরেশতাদের দল ওই ফেরেশতারা ঘোরাঘুরি করতে থাকে। তারা যখন দেখে এই ডেগের সালার মধ্যে সুন্দর একটা ওয়াজ মাহফিল হচ্ছে, ওই ওয়াজ মাহফিলের কিছু মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলার মহাব্বত নিয়ে এমন সুন্দর সুন্দর শব্দগুলো তারা উচ্চারণ করতেছে, তথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো যে সমস্ত আল্লাহ তাআলার বান্দারা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ যে ফেরেশতারা আছে ওই ফেরেশতারা তাদের ডানার মধ্যে এই শব্দগুলোকে নিয়ে, অর্থাৎ ইয়ারফাউ ওয়াল আমালু সালিহু ইয়ারফাউ, ওই আমলগুলোকে সুন্দরভাবে ডানার মধ্যে হেফাজত করে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা চলে যায়। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত ফেরেশতারা উপস্থিত হয়ে বলে, ও জাহানের মালিক, দুনিয়ায় তোমার কিছু মুহিব্বিন, তোমার কিছু মুহাব্বতের বান্দারা এই ওয়াজ মাহফিলে বসে তোমার পবিত্র নামগুলো তারা জপন করতেছে। ও আরশের মালিক, দয়া করিয়া মায়া করিয়া তুমি ওই সমস্ত বান্দাদের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। ওই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ তথা এই আরশে আজিমের চতুর্পার্শ্বে তারা ঘোরাঘুরি করতে থাকে, বলে সুবহানাল্লাহ। চতুর্পার্শ্বে তারা ঘোরাঘুরি করতে থাকে, আর এইভাবে আল্লাহ তাআলার
দরবারে তারা আরজি পেশ করে। হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, এরে ফেরেশতারা, কিসের কারণে তোমরা এইভাবে আমার আরশের আশেপাশে, কিসের কারণে তোমরা ঘোরাঘুরি করতেছো? এবার ফেরেশতারা আবার ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, যারা এত কষ্ট করে সারা দিন পরিশ্রম করে তোমার নসিহত, তোমার কথাবার্তা, কোরআনের আলোচনা, তোমার নবীর মুহাব্বতের আলোচনা শোনার জন্য মানুষগুলো এইভাবে বসে আছে, তোমার পবিত্র নামগুলো জপন করতেছে, ও জাহানের মালিক, আপনি তাদের সবাইকে ক্ষমার ঘোষণা দিয়া দেন। আরশের মালিক, দয়াময় প্রভু, সাথে সাথে ফরমান জারি করে দেয়, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো রে, আমার যে সমস্ত বান্দারা আমার মহাব্বত আর ভালোবাসা নিয়া আমার পবিত্র নামগুলো যারা জপদ করতেছে, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দিয়া দিলাম। আমার আল্লাহর মায়া দয়া আছে না নাই? আমার আল্লাহ তাআলার দয়া মায়া আছে না নাই? অতঃপর ফেরেশতারা আবারও আরজি পেশ করেন, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অতঃপর ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি শুধু তাদেরকে ক্ষমা করবেন না, আপনি শুধু তাদেরকে ক্ষমা করে ক্ষান্ত হবেন না, মিন যুররিয়াতিহিম ওয়া মিন আবাইহিম ওয়া মিন যুররিয়াতিহিম, অর্থাৎ ওই ব্যক্তির আত্মীয় স্বজন, মা বাবা, পিতা মাতা, আত্মীয় স্বজন যারা আছে, মালিক গো, আপনি তাদেরকেও পর্যন্ত ক্ষমার ঘোষণা দেয়া দেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। আরশের মালিক, দয়াময় প্রভু, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, শোনো শোনো, আমার নাম হলো রহমান, আমার নাম হলো গফফার, অতএব আবারও সুসংবাদ গ্রহণ করো, আমি তাদেরকে সহ, তাকে সহ, তার আত্মীয় স্বজন যারা আছে, আমি তাদের সবাইকে ক্ষমার ঘোষণা দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আন আবি হানিফা আন হাম্মাদ عن إبراهيم وعن علقمة عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجمع الله العلماء يوم القيامة إني لم أجعل حكمة في قلوبكم إلا وأنا أريد بكم الخير اذهبوا إلى الجنة فقد غفرت لكم على ما كان منكم। বলে সুবহানাল্লাহ। সনদ হাদিসটি আপনাদের সামনে আমি পাঠ করেছি, হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আজকে মাদ্রাসায় কাসিমুল উলুম দেগরসালা, এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআনরা বের হচ্ছে, কথা বলেন ঠিক না বে ঠিক? তারা পাগড়ি গ্রহণ করবে, তারা আবার আলেম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা হাফেজ হবে, যারা আলেম হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত হাফেজ আলেমদেরকে একত্রিত করবেন। একত্রিত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে তাদের গুনাহগুলোকে উদ্ভাসিত করবেন। ও হাফেজ সাহেব, ও আলেম সাহেব, দেখো তোমরা এই গুনাহগুলো করেছিলা কিনা, তোমাদের দ্বারা সংগঠিত হয়েছিল কিনা? সবাই বলবে, জি মালিক, আমরাও গুনাহ করেছি,
আমরাও আজকে অপরাধ করেছি, আমাদের আমল নামার মধ্যেও গুনাহ আছে, লজ্জায় অবনত হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন আল্লাহ তাআলার সামনে সেই দিন জবাব দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে নাকি? কেউ পাওয়া যাবে না। সমস্ত হাফেজ আলেম আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথা নত হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়ার বুকে ইন্নী উরিদু বিকুমুল খাইর হিকমাতু ফি কুলুবিকুম ইল্লা ওয়া আনা উরিদু বিকুমুল খাইর। বান্দারে, দুনিয়ার বুকে তোমাকে আমি সম্মানিত করেছি, ইজ্জত দান করেছিলাম, অতএব আজকে এই হাসরের ময়দানে তোমাকে আমি বেইজ্জতি করব না। ইযহাবু ইলাল জান্নাহ, ইযহাবু ইলাল জান্নাহ, যা 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 বান্দা, এই মুহূর্তে আমি তোমাকে ক্ষমা করিয়া জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই হাফেজ সাহেব, ওই আলেম সাহেব যখন জান্নাতের দিকে দৌড় দিবেন, জান্নাতের দরজার কাছে যাওয়ার পর ওই হাফেজ সাহেব দেখবেন হায়রে দলে দলে ওই জান্নাতের দুই গেটের সামনে অর্থাৎ দরজার সামনে বসে আছে অনেক মানুষ, দাঁড়িয়ে আছে অপেক্ষমান। ওই আলেম সাহেবকে দেখে তারা বলবে হুজুর আপনি একা একা জান্নাতে চলে যাচ্ছেন, আপনাকে আমরা মুহাব্বত করতাম, আপনাকে আমরা ভালোবাসতাম। ও হাফেজ সাহেব, আলেম সাহেব, আপনার জন্য মাদ্রাসার প্রিন্সিপাল যখন সহযোগিতার জন্য যাইতো চাউলের বস্তা দিয়েছি, মাদ্রাসার জন্য মাহফিল করবে সাহায্য চেয়েছে, সহযোগিতা করেছি, কথা বলেন ঠিক কিনা? আপনাদের সুখে দুঃখে আমরা ছিলাম, অতএব আজকে এই মুহূর্তে আপনি একা একা জান্নাতে চলে যাবেন, হতে পারে না, এটা আমাদের সাথে বেইনসাফি হয়ে যায়। ওই হাফেজ সাহেব, আলেম সাহেব আবারও দৌড়ে আল্লাহ তাআলার সামনে চলে আসবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সামনে হাফেজ সাহেব, ওই আলেম সাহেব আবারও চলে আসবে। ও আরশের মালিক, আজকে যাদের উসিলায় আমি হাফেজ হয়েছি, আলেম হয়েছি, ওই সমস্ত মানুষগুলা আজকে জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মালিক গো, আমি হাফেজ হওয়ার পিছনে তাদের অনেক অবদান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তুমি কি চাও? ওই সময় হাফেজ সাহেব, আলেম সাহেব বলবে আল্লাহ আপনি এই মুহূর্তে আমার সাথে যারা আমাকে মহাব্বত করেছে তাদেরকেও জান্নাতে যাওয়ার পারমিশন প্রদান করেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আকুতি শুনিয়া সাথে সাথে ফরমান জারি করে দিবেন, ও আমার বান্দা আয় 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 বান্দা, দুনিয়ার বুকে তোমাকে আমি হাফেজ বানিয়েছি, দুনিয়ার বুকে তোমাকে আমি আলেম বানিয়েছি, সম্মান প্রদান করেছিলাম, অতএব আজকে এই হাসরের ময়দানেও তোমাকে আমি অপমান করব না। বান্দারে যা যা যা, যাকে খুশি তাকে নিয়া আজকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, আজকে তোমাকে কেউ কোনো বাধা প্রদান করবে না। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলে লাভ না ক্ষতি, মহাব্বত রাখলে লাভ না ক্ষতি। আমার আল্লাহ তাআলার দয়া মায়া আছে না নাই? আওয়াজ দিয়া বলেন দয়া মায়া আছে না নাই? আল্লাহ তাআলার এক বান্দা জীবন মৃত্যুর সন্নিকটে, জিন্দেগিতে কোনোদিন সে নামাজ পড়ে নাই, জিন্দেগিতে কোনোদিন সে নেক আমল করে নাই, রোজা রাখে না, দান খয়রাত করে না, মৃত্যুর সময় তার সন্তানদেরকে সে ডাকলো, ও আমার সন্তানেরা শোনো শোনো, আমার হায়াতের জিন্দেগি মনে হয় শেষ হয়ে গিয়েছে, আমি মনে হয় আর বাঁচব না। সন্তানরা রে, আমার মৃত্যু যখন চলে আসবে, আমি যখন দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যাব, আমার দেহটাকে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবা। নাউযুবিল্লাহ। বাবা কিসের কারণে? বলেন আমি কোনো নেক আমল করতে পারি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন বান্দা
আমার আমল নামাই শুধু গুনাহ আর গুনাহ, গুনার আমল দিয়া আরশের মালিকের দরবারে আমি দাঁড়াইতে পারবো না। ও আমার সন্তানেরা, আমার ভয় হয়, যেই মালিক আমাকে খাওয়াইলো, আমাকে পড়াইলো, সেই মালিকের কোনো ইবাদত আমি করতে পারলাম না, কোন মুখ নিয়ে আমি আমার মালিকের সামনে দাঁড়াইবো। এই ভয়ে আমি তোমাদেরকে নসিহত করতেছি, আমার দেহটাকে চালিয়ে পড়িয়ে ছারখার করে দিবা। অতএব ওই বান্দাটার মৃত্যু হয়ে গেল, সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী তার দেহটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। কাফেররা তারাও বিশ্বাস করে তাদের দেহটাকে যদি কয়লা ছাই বানিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলার সামনে আর দাঁড়াইতে হবে না। তারা বলে আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা ইন্না লামাবউসুন। কাফেররা বলে, মুহাম্মদ কি বলে, আমরা নাকি আবার দণ্ডায়মান হব? আশ্চর্য কথা, আমরা নাকি আবার মৃত্যুর পর জীবিত হব? এটা মুহাম্মদ একটা পাগল, আমাদেরকে মৃত্যুর পর আর জীবিত হতে হবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, এই মাটি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আবার তোমাদেরকে দাফন করা হবে। আবার কাল কিয়ামতের ময়দানে এই মাটি থেকে আবার তোমাদেরকে দণ্ডায়মান করা হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানরা ওসিয়ত অনুযায়ী বাবার দেহটাকে ছাই বানিয়ে দিল। অতঃপর এক ভাগ ছাই পানির মধ্যে মিশ্রণ করে দিল, আরেক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়িয়ে দিল, আরেক ভাগ ছাই জমিনের নিচে দাফন করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে হাসরের ময়দানে দণ্ডায়মান করবেন। বলে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দণ্ডায়মান করবেন। ওই বান্দাটা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে বান্দা, কিসের কারণে তুমি এই রকম আচরণ তুমি করেছো? কিসের কারণে তোমার দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়েছো? ওই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাব দেয়, ও মালিক, কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াইব? সারা জিন্দেগি কাটাইলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, সঠিক মতো দান খয়রাত করতে পারলাম না, আমল নামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। এই জন্য মৃত্যুর আগ মুহূর্তে তওবা করেছি, তোমার ভয় আমার ভিতরে কাজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সত্যি কি তুই আমাকে ভয় করেছিলি? আমার ভয়ে কি তুমি এই রকম করেছ? সর্বশেষ ওই বান্দা বলবে, ও জাহানের মালিক, দুনিয়ায় কোনো মানুষের ভয় ছিল না, মালিক একমাত্র তোমার ভয়ে, একমাত্র তোমার ভয়ে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। বলে সুবহানাল্লাহ। আরশের মালিক দয়াময় প্রভু ওই বান্দাকে ডাক দিবেন, আয় 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 বান্দা, আয় আয় আমার কাছে যাই, আমাকে ভয় করে যেহেতু এমন তুই করেছিস, ঘোষণা দিলাম রে বান্দা, তোর হায়াতের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলাকে আমি মাফ করিয়া এই মুহূর্তে আমি তোকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার মায়া দয়া আছে না নাই? মায়া দয়া আছে না নাই? অতএব আল্লাহর মহব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? নবীর মহব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? তাদের ভিতরে নবীর মহব্বত, আল্লাহর মহব্বত আছে, দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম,
দ্বীন ইসলাম। হাত নামান। আজকে আমরা দেখতে পাই আজকে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, কথা বলেন ঠিক না বে ঠিক? বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে আজকে আমরা দেখতে পাই আজকে এই মুসলমানদের দেশে, এই সমস্ত উলামায়ে কেরামদের দেশে, হাফেজে কোরআনদের দেশে, হাসি সাহেবদের দেশে, পীর মাশায়েখদের দেশে কিছু নাস্তিক মুরতাদ আজকে ইসলামকে নিয়ে, আজকে ধর্মকে নিয়ে তারা বিদ্রুপ করে, কথা বলেন ঠিক না বে ঠিক? স্পষ্ট ঘোষণা করতে চাই, যদি আমার নবীর ইজ্জতকে নিয়ে, আমার নবীর চরিত্র নিয়ে কোন নাস্তিক মুরতাদ যদি এই বাংলার জমিনে আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে, তাহলে বাংলার মুসলমান আর মাদ্রাসা নিয়ে বসে থাকবে না, বাংলার মুসলমান আর তাবলীগ দিয়ে বসে থাকবে না, বাংলার মুসলমান আর খানকা নিয়ে বসে থাকবে না, বাংলার মুসলমান আর মসজিদ নিয়ে বসে থাকবে না। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, আর কেউ দেখবে না। সবাই এক প্ল্যাটফর্মে এসে ওই সমস্ত নাস্তিক মুরতাদদের সমুচীন জবাব দেওয়ার জন্য প্রয়োজনে 5 মে শাপলা চত্বরের মতো, প্রয়োজনে 5 আগস্টের মতো ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বাংলা থেকে বিতাড়িত করতে কারা কারা প্রস্তুত আছি? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায়। অতএব বাংলার জমিন ইসলামের জমিন, কথা বলেন ঠিক কিনা? এটা পীর মাশায়েখদের ওলি আল্লাহর জমিন। অতএব এখানে বসে যদি কিছু বলতে চাও, ইসলামকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদেরকে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল যে সে প্রথম আলোর সম্পাদক, সে একটা নাস্তিক, সে ইসলামের চূড়ান্ত দুশমন, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেছি সে সব সময় ইসলামের বিরুদ্ধে যতগুলো কথা আসে তার সর্বোচ্চ ভূমিকায় যাকে পাওয়া যায়, যে পত্রিকাটাকে পাওয়া যায়, সেই পত্রিকাটার নাম হলো প্রথম আলো পত্রিকা, কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, সাবধান হয়ে যান। এখনো যদি এই সমস্ত পত্রিকা, সাংবাদিকগণ আপনারা যদি সাবধান না হন, তাহলে বাংলাদেশের মুসলমান, তৌহিদি জনপ্রিয় মুসলমান, বাংলাদেশের আপামর জনতা ওই সমস্ত পত্রিকাগুলো, প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকাগুলোকে বর্জন করতে বাধ্য হবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সাথে থেকে কাজ করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।